আমরা ওদের স্টার্টার স্যুপ থেকে অর্ডার দিচ্ছি হচ্ছে সি ফুড চাউডার, যার প্রাইস পড়ে 195 টাকা। বাইরে থেকে যতটুকু ক্রিস্পি, ভেতরে ঠিক ততটুকু সফট। দিস ইজ দ্য থিং আই হ্যাভ বিন ওয়েটিং ফর। ভাই খাবো কেমনে এটা, কী দিয়ে শুরু করবো? হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। খাদক ভাই ইয়াসারের আরেকটি এপিসোডে সালাম এবং স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এপিসোড। আজকের এপিসোডটি একটু ডিফারেন্ট করতে চেষ্টা করেছি আমরা, বিকজ আমাদের কিন্তু এখনও সি ফুড নিয়ে চিটাগাংয়ে ওরকম রেস্টুরেন্ট, ডেডিকেটেড রেস্টুরেন্ট এখনও দেখা যায়নি। সো এমন একটি আমরা পোস্ট করেছিলাম ফেসবুকে আমার একটা বন্ধুর মাধ্যমে, যেখানে প্রায় 100 কমেন্ট পড়েছিল সি ফুডের নামে, এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্রেভ। সো আমরা চলে এসেছি ক্রেভে। আজকে তাদের বিভিন্ন সি ফুড প্ল্যাটার আমরা ট্রাই করব এবং আমাদের যে এক্সপিরিয়েন্সটি হবে সেটি আপনার সাথে শেয়ার করব। সো উইথাউট ফার্দার এনি ডু, লেটস গো অ্যান্ড চেক ইট আউট। আমরা ওদের স্টার্টার স্যুপ থেকে অর্ডার দিচ্ছি হচ্ছে সি ফুড চাউডার, যার প্রাইস পড়ে 195 টাকা। এবং ফ্রাইড একটি অপশন আছে, যেখানে আপাতত ওদের মেনুতে দেওয়া আছে নিউ ইয়র্ক ফিশ অ্যান্ড চিপস, যেটি কিনা ডোরি ফিশ দিয়ে করা হবে, যার প্রাইস পড়বে 55। এবং এখানে আমরা নিউ ইয়র্কটি দিব না, আমরা টোকিও ফ্লেভারটি দিব, যা কিনা আমরা যখন খাবো তখন ডিসক্রাইব করে দিব। এবং আরেকটি প্ল্যাটার থেকে অর্ডার দিচ্ছি ওদের প্ল্যাটার 2, যার নাম কিনা হচ্ছে গ্রিলড গালা, যার প্রাইস পড়বে 1395 টাকা। এখানে আমরা ডোরি ফিশ, প্রন, কালামারি, হট ভেজ, 2টা সস এবং গ্রিক রাইস, যা কিনা 400 গ্রাম, এবং সাথে ভেজিটেবল থাকবে। সো এই প্ল্যাটারটি বেসিক্যালি ওদের মেইন ডিশ হিসেবে ওরা সার্ভ করে থাকে, কারণ এখানে প্রায় 4 থেকে 5 রকম সি ফুড মিলেই এই প্ল্যাটারটি সাজানো হয়। এবং একটি জিনিস মেনশন করতে হবে যে ওদের প্রাইসের জন্য 15% ভ্যাট অ্যাড হবে। এটা হচ্ছে ওদের সি ফুড চাউডার, যার প্রাইস হচ্ছে 195, আগেই বলেছি। এখানে ওরা 2টি টোস্ট দিয়েছে, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এখানে একটি ফুল প্রন রয়েছে, অ্যান্ড হচ্ছে একটা ক্রেভ রয়েছে, প্লাস এখানে হালকা কয়েকটি কালামারি দেওয়া আছে। সো একটু টেস্ট করে দেখা যাক স্যুপটি আসলে কেমন হয়। কালামারি দিয়ে টেস্ট করে দেখি। সো একটু ক্রেভের ভেতর থেকে নিয়ে দেখি। এখানে যদি আমরা দেখাই, এখানে যে টেক্সচারটি এটি খুবই থিক, প্লাস আপনি যখন একটু খাবেন প্রথম দিকে আপনার একটু থাই স্যুপের মতো মনে হলো। এই যে সি ফুডগুলো এখানে রয়েছে, এর ফ্লেভারটি আপনার একটি ইউনিক মুখের মধ্যে টেস্ট নিয়ে আসবে, এবং মুখে যাওয়ার সাথে সাথেই একটি কিক দেয় বলে না, কাইন্ড অফ একটি কিক পাবেন আপনি, সেটা হচ্ছে একটা সি ফুডের ফ্লেভারের। আমার কাছে এটা ভালোই লাগছে। 195 হিসেবে যথেষ্ট বলা যায়। যদি ভ্যাট হিসেবে যদি সামথিং লাইক 230ও পড়ে, ইট ইজ গুড। ট্রাই করতে পারেন অবশ্যই। লেটস ট্রাই দেয়ার ফিশ অ্যান্ড চিপস, যেটি কিনা টোকিও ফিশ অ্যান্ড চিপস হিসেবে পরিচিত। এখানে একটি হোল সিঙ্গেল ডোরি ফিশের ফিলেট রয়েছে, প্লাস অনেকগুলো কোয়ান্টিটি যদি দেখেন অনেকগুলো কাজুন ফ্রাইস রয়েছে। সো আপনারা যারা কাজুন ফ্রাইস চিনেন, ইটস বেসিক্যালি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই, কিন্তু খানিকটা এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যেই মশলাটার সাথে কর্নের কিছু উপাদান ওরা এখানে মিক্সার করে। সো লেটস সি যে এখানে কেমন হয় এটা খেতে। কাজুন ফ্রাইসটা বাইরে থেকে যতটুকু ক্রিস্পি, ভেতরে ঠিক ততটুকু সফট। এটা টেস্ট আসলে ভালো। এখানে ওরা একটা হোয়াইট সস দিছে, যেটার নাম সামথিং কিছু একটা বলছে, আমার মনে পড়তেছে না। দেখি কেমন খাইতে। এই সসটা বেসিক্যালি হোয়াইট সসের সাথে একটু টকের মিক্সচার আছে, কিন্তু যখন এটি দিয়ে খাবেন খুব ভালো একটু ফ্লেভার হবে। সো লেটস ট্রাই দেয়ার ডোরি ফিশ।
ভাই ডোরি ফিশটা অনেক মজা, কারণ এর বাইরের অংশটি আপনি যখন খাবেন ঠিক যতটুকু ক্রিস্পি, ভেতরে ফিশটা ঠিক ততটুকু সফট। মুখের মধ্যে যখন আপনি একটা ক্রাঞ্চ দিবেন, একটা ক্রাঞ্চি ফ্লেভার পাবেন, কিন্তু মুখে যাওয়ার সাথে সাথে এই ফিশটা ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। ইটস টু গুড। জোস। দিস ইজ দ্য থিং আই হ্যাভ বিন ওয়েটিং ফর। ভাই খাবো কেমনে এটা, কী দিয়ে শুরু করবো? সো এখানে আপনাদের যদি একটু দেখাই, এখানে কালামারি রয়েছে, 5 পিস প্রন রয়েছে, ভেজ রয়েছে, অ্যান্ড একটি হাফ বলা যায় এটাকে, এটা মেবি কাইন্ড অফ 130 গ্রামের মতো একটি ডরি ফিশ এর ফিলেট আছে, প্লাস 400 গ্রামসের মতো রাইস রয়েছে। তো এখানে 2 রকমের সস রয়েছে, একটি কিনা ক্যাচাপের সাথে হোয়াইট সসের মিক্সচার, আর একটা হচ্ছে হোয়াইট সসের সাথে টকের যে মিক্সচারটা করা হয়। সো আমরা প্রথমে কালামারি দিয়ে শুরু করি। কালামারির ফ্লেভারটি মোটামুটি নর্মাল আছে, বিশেষ করে আপনি যখন মুখের মধ্যে যাই, এটা অয়েলি একটি ফ্লেভার, অয়েলি একটি ভাব আসবে, এবং যে গ্রিল করা হয়, এই যে গ্রিলের একটি স্মেল, এই গ্রিলের স্মেলটা আপনি পাবেন। সো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তেমন একটা আমি যতটুকু এক্সপেক্টেড ছিল আমার জন্য, এটা আমার তেমন একটা ভালো লাগে নাই। কালামারি প্রস্তুত করা হয় 12 ইঞ্চির কম স্কুইড থেকে। তাদের মাথা, কার্টিলেজ সহ স্কুইডের বিভিন্ন অভ্যন্তরীণ অংশ সরিয়ে ফেলে যে মাংস থাকে সেগুলোকে ক্রসওয়াইজ কাটার মাধ্যমে। এখানে সর্টেড ভেজিটেবলে দেখা যাচ্ছে মাশরুম আছে, ক্যারটস দেখা যাচ্ছে, এবং অনেকগুলো ক্যাপসিকাম দেওয়া যাচ্ছে। এবং আমি যদি একটু ক্যাপসিকামের সাথে মাশরুম ট্রাই করি, সর্টেড ভেজিটেবলটা ভালো, খুবই হেলদি একটা জিনিস। সো এখন চিংড়ি দিয়ে ট্রাই করা যাক। আপনারা যারা ঝাল পছন্দ করেন, খুব ইউনিকভাবে এই সসটি এখানে ইউজ করা হয়েছে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখুন কিভাবে এখানে সসের টেক্সচারটি এখানে অ্যাড করা হয়েছে। আমার কাছে এই সসটি বেসিক্যালি এই গ্রিল প্রনের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, যা কিনা এই জিনিসটাকে খাইতে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসছে। সো রাইসটি ট্রাই করে দেখি রাইসগুলো কেমন। রাইসটার মধ্যে একটা খুব হার্ড একটি সুইডিশ ফ্লেভার আছে, খুব হার্ড একটি স্পাইসিও ফ্লেভার আছে, যা কিনা এই ডরি ফিশ থেকে যেই ওই আপনাকে যে জিনিসটি বললাম, এখানে যে সসটি ইউজ করা হয়েছে, সেম সসটি এখানে ডরি ফিশের মধ্যেও আছে। সো এই হোল জিনিসটি এই রাইসটিকে খেতে অসাধারণ করে তুলছে। এখন ওদের ডরি ফিশ দিয়ে একটু রাইসটা ট্রাই করি। ও ভাই, যে জিনিসটা হচ্ছে এখানে, আপনি যখন খাবেন, খাওয়ার সময় যেই মুখে দিবেন জিনিস, আপনার কাছে এই ব্যাপারটি মনে হবে অনেকটা সুইডিশ মিষ্টি করে দিচ্ছে, কিন্তু যেই আপনি বাইট দিয়ে খাবারটি ভেতরে যাবে, দেন আসবে মেন স্পাইস থিং, যে আপনার কাছে প্রথমে মনে হতে পারে যে ডোরি ফিশ এটা অ্যান্ড এটার মধ্যে ফ্লেভার ভেতরে অনেকটা সেম, কিন্তু এই যে সসটি আসলে এই ডোরি ফিশ অ্যান্ড এই প্রন, এই দুটির মধ্যে একটি ডিফারেন্ট লেভেলের টেস্ট নিয়ে আসছে, যা কিনা যারা স্পাইস লাভার আছে তাদের জন্য আসলে অসাধারণ। সো ওদের ডোরি ফিশটা ট্রাই করে দেখি, একটু সস দিয়ে দেখি। দুটি সসে একটি টক টক ভাব আছে, আই গেস সস দিয়ে ছাড়া এটি রাইস দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগবে, অসাধারণ। সো আবার সবগুলোকে এক জায়গায় আনি, বেসিক্যালি প্রাইস হিসেবে আপনাদের কাছে 1400 টাকা খুব বেশি মনে হতে পারে, কিন্তু এখানে যে পরিমাণ খাবার রয়েছে আপনাদের কাছে মনে হবে না যে আসলে 1400 টাকা খুব বেশি। এখন একটা কথা আসে যে 1400 টাকা তো অনেক বেশি। সো আপনি যখন সি ফুড খাইতে আসবেন, সি ফুড খাওয়ার ক্ষেত্রে না আসলে পেট ভরার মতো খাবার আমরা খাই না,
আমরা অলওয়েজ কিছু ইউনিক ট্রাই করি। সো সেই ক্ষেত্রে দাম বেশি হলেও আমার কাছে মোটামুটি ওদের অ্যাম্বিয়েন্স, সার্ভিস, কোয়ালিটি, খাবারের কোয়ালিটি খুবই পারফেক্ট লেগেছে। সো এটি শুধু আমার আজকে না, আমি আগেও খেয়েছি এখানে, ওটা তখনও যেই কোয়ালিটি মেনটেন করেছিল এখনও সেম কোয়ালিটি তারা মেনটেন করে যাচ্ছে। অ্যান্ড আমার কাছে এই জিনিসটি ফুল বম লেগেছে, বম মানে বম। আমরা ওদের মেইনলি 3টা ডিশ ট্রাই করেছিলাম। একটা হচ্ছে ওদের স্টার্টার, যেটা কিনা সি ফুড চাউডার। আমার কাছে এই ফ্লেভারটি ইউনিক লেগেছে, বিকজ আমি এর আগে এরকম ইউনিক ফ্লেভারের সি ফুড স্যুপগুলো আগে ট্রাই করি নাই। সো এটা আসলে আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করতে পারেন আমি বলবো। এবং মেন কোর্স থেকে যে 2টি ডিশ অর্ডার দিয়েছিলাম, একটি হচ্ছে টোকিও ফিশ অ্যান্ড চিপস, আর একটি হচ্ছে ওদের গ্রিলড গালা। সো গ্রিলড গালাটি প্রাইস যদিও 1400 টাকা, বেশি মনে হয়, কিন্তু আপনারা যদি সামান লাইক 3 or 4 পার্সন মিলে শেয়ার করে খেতে চান, এটা অবশ্যই ডেফিনেটলি আপনারা ট্রাই করতে পারবেন। কারণ এখানে যে 400 গ্রাম রাইস দেওয়া হয়, এটা খুবই হ্যাভি একটি মিল। যদিও দেখতে আপনার কাছে হয়তো কম মনে হতে পারে পরিমাণে, বাট মোটেও না। আমরা 4 জনে মিলে শেষ করতে ফুল ডিশ আমাদের আসলে খবর হয়েছে। অ্যান্ড যেটা বলবো হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, আপনারা মিনিমাম 2 জন এটির সাথে শেয়ার করতে পারেন, বা 3 জনও যদি চান করতে পারেন। কারণ যে পরিমাণে এখানে কাজুন ফ্রাইসটি দেওয়া আছে অ্যান্ড যে ফুল ডোরি ফিশের ফিলেট, অসাধারণ খেতে। আসলে মাস্ট ট্রাই বলে যদি কোনো কিছু থাকে সি ফুডের ক্ষেত্রে, আমি ক্রেভের নাম সাজেস্ট করতেই পারি। কারণ আমি যেহেতু আগেও খেয়েছি অ্যান্ড আগের কোয়ালিটির সাথে এই কোয়ালিটিও মেনটেন করেছে তারা। সো এখানে আমি বলতে পারি যে তারা ফিউচারও মেনটেন করবে। সো সেক্ষেত্রে প্রাইসগুলো একটু হাই। অ্যান্ড আসলে ওই একটা কথাই আমি বারবার বলছি যে সি ফুডের ক্ষেত্রে কখনো পেট ভরার জন্য আপনারা খেতে আসবেন না অবশ্যই। সো একটু এক্সপেন্সিভ হলেও ভালো কোয়ালিটির ভালো সি ফুড আপনারা এখানে ট্রাই করতে পারবেন। সো আজ এতটুকুই। দিস ইজ ইয়োর খাদক বাই ইয়াসার, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।